ঘর বাড়ি গুছিয়ে রাখতে, পরিষ্কার পরিচ্ছন্নর এই কাজগুলি করতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। বিসমিল্লাহির রহমানির রহিম। আকিব রাফিদ মাম বলছি। সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। আলমারিটা পরিষ্কার করে নিচ্ছি। ডিজাইনগুলোর মধ্যে কিন্তু অনেকটাই ধুলো ময়লা জমে গিয়েছে, সেগুলোই পরিষ্কার করে নিচ্ছি। আসলে ১ সপ্তাহ পর পরই পরিষ্কার করি, তো এর মধ্যে আর করা হয়েছিল না, এজন্য আজকে করে নিচ্ছি। একটা সংসারে কিন্তু অনেক ধরনের কাজ থাকে, আর সব কাজের মধ্যে আমার পছন্দের কাজ হচ্ছে ঘর বাড়ি গুছিয়ে রাখা, পরিষ্কার পরিচ্ছন্ন করা। এই কাজগুলো যদি আমি সারা দিন করি তাও মনে হয় আমার মধ্যে অলসতা আসবে না। মানে অন্যান্য কাজগুলো তো করতে হয়, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নর কাজগুলো করতে আমার কেন জানি না ভীষণ ভালো লাগে। আর কিছুদিন পর পর মনে হয় এক জায়গার জিনিস আরেক জায়গায় নিয়ে যাই। মানে টানাটানি করতে, এই কাজগুলো করতে আমার খুবই ভালো লাগে আরকি। তো আমি আকিবের আব্বুকে মাঝে মধ্যেই বলি যে, আমাকে যদি কেউ বলতো যে সারাদিন ঘরের কাজকর্মগুলো করো, রান্নাবান্না করা লাগবে না, তাহলে আমি খুবই খুশি হতাম। সময় মতো সবার কাজ কমপ্লিট করে দেওয়ার পরেই কিন্তু আমি আমার কাজগুলো করে থাকি। তো আলমারিটা ওই দিকের পরিষ্কার করার পরে এ পাশটায় কিন্তু আমার ওয়াল শোকেসটা রাখা আছে, আর সেটার গ্লাসগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি। আসলে গ্লাসের মধ্যে যদি কোনো দাগ থাকে তাহলে সেরকমভাবে কিন্তু মোটেও দেখতে ভালো লাগে না। তো রুমের কাজকর্ম শেষ করে এখন আমি রান্নাঘরে চলে এসেছি। আর রান্নাঘরে এই যে আমার ছোট্ট শোকেসটা আমি পরিষ্কার করে নিচ্ছি। আসলে এটাকে আমি অনেক সময় ক্যাবিনেটও বলে থাকি, আবার শোকেসও বলে থাকি। আমার রান্নাঘরে কোনো ক্যাবিনেট করা নাই, এজন্য আমি এটাকে ক্যাবিনেটের মতো করে ব্যবহার করি। শোকেসের ভেতর থেকে সব কিছুই বের করে নিয়েছিলাম। তারপরে ভালো মতো আমি পরিষ্কার করে নিয়েছি একটা শুকনা কাপড় দিয়ে। আর এখন সব কিছু আবারও জায়গা মতো গুছিয়ে রেখে দিচ্ছি। বেশ কিছুদিন আগে আমি আমার একটা কিচেন ট্যুর শেয়ার করেছি। তো যদিও আমি এত তাড়াতাড়ি ট্যুরটা দিতে চাচ্ছিলাম না, রান্নাঘরের আরও বেশ কিছু জিনিস চেঞ্জ করার পরে আমি ট্যুরের ভিডিওটা দিতে চাচ্ছিলাম। আসলে আমার কাছে একটা আপু এত পরিমাণে রিকোয়েস্ট করছিল যে আমি ট্যুরটা দিতে বাধ্য হয়েছিলাম আর কি। আর আমি সে আপুর মানে কাছে কথা দিয়েছিলাম যে, আপু এই পরের ভিডিওটা আমি তোমার জন্যই করব। তো আমাকে কিন্তু অনেক আপুরাই কমেন্টস করে, অনেক সুন্দর সুন্দর কথা লিখে, সেগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। আর আমার তার মধ্যে একটা প্রিয় আপু আছে, তিনি কিন্তু সাধারণ দর্শক, তার কিন্তু কোনো চ্যানেল নাই। মোহাম্মদ কামাল আইডি থেকে আমাকে নিয়মিত এক আপু কিন্তু কমেন্টস করে, আর সে আপুর কমেন্টসগুলো পড়ে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আপু কিন্তু গত ভিডিওতেও আমাকে কমেন্ট করেছিল যে, আপু আপনার কাজগুলো আসলে অসাধারণ। এমন করে এখনো কাউকে এত গুছিয়ে কাজ করতে দেখিনি। তো আপু তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার মন থেকে তোমার জন্য অনেক অনেক বেশি দোয়া রইলো। আসলে এখন সবাই কিন্তু অনেক সুন্দর করে কাজ করে, হয়তোবা আপুর চোখে আমার কাজগুলো দেখতে ভালো লেগেছে। আর এজন্য আপু কিন্তু প্রায় কমেন্টেই গুছিয়ে কাজ করার কথাটা বলে, আর আমার ভীষণ ভালো লাগে। আর এটা কিন্তু আমার ৫ পিসের একটা বাটি সেট। তো এটার ঢাকনা আছে কিনা অনেকে জানতে চেয়েছিলেন। হ্যাঁ, এটার সাথে ৫টা ঢাকনাও আছে। আর এটার দাম নিয়েছিল কিন্তু ২৫০০ টাকা। প্রায় ২ বছর আগে আমি ওই বাটি সেটটা নিয়েছিলাম আর কি। শোকেসের সব কিছু পরিষ্কার করার পরে এ পাশটায় কিন্তু আমি একটা চাল রাখার জন্য ড্রাম রেখেছি। তো ড্রামের উপরে আবার বেশ কিছু জিনিস রাখা আছে, সেগুলো একটু করে পরিষ্কার করে নিচ্ছি। আর গ্রাম থেকে বেশি করে চাল আসলে কিন্তু আমি ড্রামটাতে রাখি। আর এই রান্নাঘরের শোকেস বা ক্যাবিনেট যেটাই বলি না কেন, পরিষ্কার করার পরে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এটা সম্পর্কে অনেকেই জানতে চেয়েছিলেন যে এটার দাম কত বা কোথা থেকে নিয়েছি, আর এটা কি বানিয়ে নিয়েছে কিনা। তো আজকে বলে দিচ্ছি আমি যে এটা কিন্তু আমি বানিয়ে নিইনি, আমি রিগেল থেকেই কিনে নিয়েছিলাম প্রায় আজ থেকে ২ বছর আগে। তখন কিন্তু এটার দাম নিয়েছিল ৯,৫০০ টাকা। ওখানে কিন্তু আরও অনেক ধরনেরই এরকম শোকেস ছিল, তো আমার কিন্তু এটাই পছন্দ হয়েছিল, এজন্য আমি এটাই নিয়েছিলাম। আর এই শোকেসটা মূলত আমি রান্নাঘরের জন্যই নিয়েছিলাম। তো নিয়ে আসার পর থেকে কিন্তু রান্নাঘরের ওই জায়গাটাতেই রেখে দিয়েছি, আর ওইটা এখন ক্যাবিনেট হিসেবে আমি ব্যবহার করি।
তো এদিক দিয়ে এই কাঁচের জারটা রাত্রিবেলায় ধুয়ে রেখেছিলাম আর এখন চিনি উঠিয়ে নিচ্ছি। আসলে চিনিটা শেষ হয়ে গিয়েছিল। হুটহাট করে কোন কাজে লেগে যায় আর কি, সেটা তো আর বলা যায় না। এজন্য আমি চিনিটা উঠিয়ে নিলাম। তো চিনিটা কিন্তু অনেকটা কেমন জানি ভেজা ভেজা ছিল। তো চিনিটা উঠিয়ে এখন আমি জায়গা মতো রেখে দিচ্ছি। আসলে পরিষ্কার করার পরে যে কোনো জিনিস দেখতে কিন্তু খুব বেশি ভালো লাগে। তো আমি কিন্তু রান্না করি, আবার মাঝে মাঝে তাকিয়ে তাকিয়ে দেখি। কাজ করতে করতে অনেকটা রান্নার সময় হয়ে গিয়েছে। তো এদিক দিয়ে চিংড়ি শুটকি বের করে নিয়েছি, তারপরে গরম পানি দিয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। যে কোনো শুটকি রান্নার ক্ষেত্রে শুটকিটা কিন্তু খুব ভালো মতো ধুয়ে নিতে হয়। আমিও কিন্তু একটু বেশি সময় নিয়ে শুটকিটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। আর যা কিছু রান্না করব সব কিছু এর মধ্যে রেডি করে নিয়েছি। চিংড়ি শুটকি দিয়ে কচুরলতি দিয়ে রান্না করব, এজন্য কচুরলতিটা কিন্তু রাত্রিবেলাতেই কেটে রেখেছিলাম। আর এখন এই যে পটল ভাজি করব, এজন্য পটল কেটে নিয়েছি। আর এই প্যানটাতে কিন্তু সকালে ডিম পোচ করেছিলাম, তো হালকা তেল ছিল ওই প্যানে। এখন আমি চিংড়ি শুটকিগুলো ভেজে নিব আর কি। তো এখানে কিন্তু পটল ভাজিও করব, তো ভাবছি যে দুইটাই একসাথে রেডি করে নিই, মানে গুঁড়া মশলা দিয়ে পটল ভাজির মধ্যেও দিচ্ছিলাম, আবার শুটকির মধ্যেও কিন্তু গুঁড়া মশলাগুলো এক এক করে দিয়ে নিচ্ছিলাম। আর ওই দিক দিয়ে কিন্তু কিছুটা কোয়েল পাখির গোস্ত আমি ধুয়ে রেখে দিয়েছি, কোয়েল পাখিও রান্না করব। এটা আবার আমার আকিবের খুব পছন্দের, মানে কোয়েল পাখির গোস্তটা সে খুব পছন্দ করে। আমার বড় ছেলেটা আবার গরুর গোস্ত সেরকম ভাবে পছন্দ করে না, ও আবার মুরগির গোস্ত, এরকম পাখির গোস্ত, তারপরে হচ্ছে হাঁসের গোস্ত, মানে এই টাইপের গোস্তগুলাই বেশি পছন্দ করে। আসলে যার যার রুচি আর কি। আমরা আমাদের নিজেদের রুচি আর নিজেদের পছন্দ মতোই রান্নাগুলো করে থাকি। আসলে আমরা তো জানি যে আমাদের বাড়ির সদস্যরা কি খেতে পছন্দ করে। আমরা মায়েরা সবসময় বাচ্চাদের পছন্দটাকে প্রাধান্য দিয়ে থাকি যে কোনো কিছুতেই। রান্না করতে গেলে আগে চিন্তা করি যে আকিবের কি পছন্দ, আকিবের আব্বুর কি পছন্দ। সব শেষে নিজের পছন্দের কথা সেরকমভাবে কিন্তু আর মনেই থাকে না। দেখা যায় যে ওদের জন্য বাসাতে যা রান্না করা হয় সেখান থেকেই খেয়ে নিই আর কি। তো ইলেকট্রিক চুলাতে কিন্তু কচুরলতিটা হচ্ছে, আর গ্যাসের চুলাতে কিন্তু আমার কোয়েল পাখিটাও প্রায় রান্না শেষের পথে। এরই মধ্যে কচুরলতিটা হয়ে গিয়েছে আর অনেকটা মাখা মাখা হয়েছে। এই অবস্থাতে আমি নামিয়ে নিয়েছি। অনেক সময় গলা ধরে, এজন্য কিন্তু আমি কচুরলতি রান্না করার সময় কিছুটা আচার, বাসাতে যে আচারই থাকুক না কেন, একটু হলে দিয়ে দিই। এতে করে খেতেও ভালো লাগে আর কিন্তু অনেক মজাই হয় খেতে। তো পাখিটাও কিন্তু এর মধ্যে হয়ে গিয়েছে। নামানোর আগে দিয়ে কিছুটা ভেজে রাখা ধনিয়া জিরার গুঁড়া আমি ছিটিয়ে দিয়েছিলাম। আর পাখিটারও কিন্তু আমি সেরকমভাবে ঝোল রাখিনি, যেহেতু আমার বাসাতে ডাল থাকেই, এজন্য সবগুলো আজকে একটু মাখা মাখা করে রান্না করেছি। আর গ্যাসের চুলাতে এখন আমি পটল ভাজিটা বসিয়ে দিয়েছি। এইরকমভাবে পটল ভাজিটা করলে আকিবের আব্বু খেতে আবার ভীষণ পছন্দ করে, মানে একটু লাল লাল পোড়া পোড়া টাইপের হবে, দেখতেও ভালো লাগে আবার খেতেও কিন্তু ভালো লাগে। সব কিছু রান্না হয়ে গিয়েছে, এখন টেবিলে দিয়ে দিচ্ছি। আর ফ্রিজে কিন্তু ডাল রান্না করাই আছে, যদি কারো লাগে তাহলে পরবর্তীতে গরম করে নিব আর কি। আসলে রান্না বান্না করতে কার না ভালো লাগে, যদি সে রান্নার প্রশংসা পাওয়া যায়। আর রান্না যদি ভালো হয় তাহলে কিন্তু রান্নার প্রশংসা 10 বছর পরেও হয়ে থাকে। তো আমি টেবিলে সমস্ত খাবার দিয়ে এখন রান্নাঘরে যে কাজগুলি আছে সেগুলো সেরে নিচ্ছি। আর এর মধ্যেও কিন্তু অনেক কিছু থালা বাসন জমেছিল, সেগুলো ধুয়েও নিয়েছি। আর যেগুলো বাকি আছে এখন সেগুলো ধুয়ে নিচ্ছি এক এক করে। রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা কিন্তু খুব একটা সহজ কাজ না। দেখা যায় যে এটা এমন একটা জায়গা, সব সময় কিন্তু ধোয়াধুয়ির কাজ অনবরত লেগেই থাকে। এটা সেটা রান্না করতে হয়, সারাক্ষণ কাটাকুটির কাজ করতে হয়, মানে সারাক্ষণ নোংরা হতেই থাকে, আবারও আমরা পরিষ্কার করতেই থাকি। তারপরেও কিন্তু অনেক সময় নোংরা হয়ে যায়, আবারও সেটা পরিষ্কার করে নিতে হয় সাথে সাথে। এভাবে আমাদের সারাটা দিন চলে যায়। রান্নাঘরেই কিন্তু অনেকটা সময় আমাদেরকে দিতে হয় আর কি। রান্না তো করি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করতে আরও বেশি সময় লেগে যায়। রান্না করতে তো খুব একটা বেশি সময় লাগে না, কিন্তু এগুলো পরিষ্কার রাখাটা কিন্তু খুব একটা সময়ের ব্যাপার। দুপুরের মতো তো ধোয়াধুয়ির কাজ শেষ করে ফেলেছি, কিন্তু বিকেলবেলা আবারও শুরু হবে যখন কোনো খাবার কিংবা নাস্তা বানাবো আর কি। এর মধ্যে আকিবের আব্বু কিন্তু বাসাতেও চলে এসেছে, এসে দুপুরের খাওয়া দাওয়া করছে।
আর রান্নাঘরে আমি আমার কাজগুলো এক এক করে গুছিয়ে নিচ্ছি। বাচ্চাদের জন্য কলা নিয়ে এসেছে, তো কলার ছড়িটা ভালো মতো ধুয়ে নিচ্ছি। আসলে এই ছড়িটা আমার বাসাতে 2 থেকে 3 দিন যাবে, দেখা যাবে 2 থেকে 3 দিন পরে আবারও কলা নিয়ে আসা লাগবে। বাচ্চারা আসলে ফলের মধ্যে কলাটাই কিন্তু একটু বেশি পছন্দ করে। ধোয়াধুয়ির কাজ শেষ করে রান্নাঘরটাও খুব ভালো মতো পরিষ্কার করে নিয়েছিলাম। আর এখন যে বাকি কাজগুলি আছে সেগুলি করে নিব, মানে নিজেও গোসল করব, বাচ্চাদেরকেও গোসল করাবো। তো আমার কাছে মনে হয় প্রত্যেকটা ঘর বা বাড়ি নিজের নিজের একটা অন্যরকম ভালো লাগার জায়গা, প্রশান্তির জায়গা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকার, ভালো থাকার চেষ্টা করবেন আর আমাদের জন্য দোয়া করবেন। দেখা হয়ে যাবে পরবর্তী কোনো ভিডিওতে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।